হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছ যে আমরা সবাইকে দিয়েছি আমি আর আমার বর। দেখতে পাচ্ছ যে আমার বর সামনে থেকে আমি পেছনে। আমার মনে এখন করতে যায় কারণ মানে ঘরে থেকে পচে গেছে, এই জন্য আমার একটু সকাল সকাল মর্নিং ওয়াক করতে যাই। কারণ না ঘুরলেও তো ভালো লাগে না, বলো মনটা, তাহলে একটু মর্নিং ওয়াক করতে দেখো আমার। তাহলে ভিডিওটা আমি স্টার্ট করছি, তোমরা আমার সঙ্গে থেকো। আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালোই লাগে। আর এই যে দেখো আমি করে এসে জামা কাপড় কেচে নিলাম, মানে যেগুলো পরে গেছিলাম, আবার কিছু ঘরের একটু জামা কাপড় আছে মেলে দিয়েছি। একদম ঘেমে গেছিলাম তো এসে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করা হয়ে গেল, মুখে নিচ্ছি, এবারে চা করে খাবো। আমি নিজেই চা করলাম। এখন কদিন মনোভাব করে আমি করে যাচ্ছি, আমার বড় চা বানাচ্ছে, আমি নিজেই চা বানিয়ে খাচ্ছি। মানে আমিও খাচ্ছি, আমার বরকেও দিচ্ছি, আমার ছেলেকেও দিচ্ছি। আর আগে তো আমার বর বানাতো আর আমি খেতাম। আর এই যে আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, ওটা আর দেখায়নি। রোজকার মানে চা না খেলে তো হয় না, তোমরা সবাই জানো। চাটা খেয়ে নিয়ে তারপরে আমি মাথায় হেনা করবো বলে হেনা গরম মানে গলিয়ে নিচ্ছি। নিয়ে এই যে দেখো টেবিলে বসে গেছে, আয়না দেখে মাথা দেখছি আর ভিডিও করছি। আয়না দেখে মাথা দেখছি আর ভিডিও করছি। এই দেখো আমার মাথায় হেনা দেওয়া কমপ্লিট। আমি কি হেনা দিই সেটা তো তোমাদের বলেছি, আর একটুখানি লাল চা গুলিয়ে তেল একটু মাথা তেল দিয়ে এই দেখো আমার মাথায় নিয়ে যায়। হেনা দেওয়া শেষ হয়ে গেল। আমাকে পরিষ্কার করতে হবে, এটাই তোমাকে বলছি। আর আমার ছেলেকে আমি চা বিস্কিট দিয়ে এলাম। বড় এদিকে দাড়ি কেটে নিচ্ছে, বরের আজকে ছুটির দিন, ঘরে থাকবে। এইটা দেখো আমার তবুও রান্না করতে নিয়ে গেলাম। প্রথমে টিফিন বানাবো, এই যে ছোলা আলু সেদ্ধ করে নিয়েছে, আর এই দেখো আলু ভাজা কেটে নিয়েছে। ছোলাটা হয়ে গেলে আর যে আলু ভাজা করবো, ছোলা হয়ে গেল, ছোলাটা একটু ভাজা ভাজার মতো করে নিয়েছি। আর নামানোর সময় একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কালকে ডাল রয়েছে, একটু বেগুন ভাজা আর আলু ভাজা করে দিয়েছি। এই যে দেখো কালকে ডালটা আমি জাল করে রেখে দিয়েছি ভালো। আর বটো এই দেখো আমার ঘুগনিটা শুকনো শুকনো করে করে দিয়েছি। ঘুগনি ঠিক করিনি, মশলা দিয়ে ভাজা ভাজাই করেছি সবসময় না। আর এই ছোলাটা আমার খুব একটা খেতে ভালো লাগে না, তাও আর কি খাই তো, তার জন্য ঘুগনি মতো করিনি, ওইটা ভাজা ভাজার মতনই করেছি ম্যাগি মশলা দিয়ে। আর এদিকে দেখো আমি টিফিন খেতে পড়েছি, বড়ও খেতে পেয়েছে, বরের আগেই খেতে বসে গেছি। আর এই যে দেখো পর চা খাই, চাই দেখো দুধ চা বানিয়ে নিলাম, ছেলেকে দিয়ে দিলাম বিছানার উপরও থালের মধ্যে। আর নিয়ে বসলাম। বর আমার নিচে বসে একটু চা খাচ্ছে, যে এটা বরের টিফিন, মুড়ি আর ছোলা ভাজাটা দিয়ে দিয়েছে, আর আমি চা খাচ্ছি বসে বসে। তারপর রান্না করবো, তারপরে চান করবো। এমনি আমার সব হয়ে গেছে, ভাতটা বসিয়ে রেখেছি। এদিকে আলু ভাজা, বেগুন ভাজা, ডাল তো কাল থেকে চাল করে রেখে দিয়েছি। এবারে হচ্ছে নাশতা করে দিয়ে আর কত রকমের কাজ থাকে, ঝাঁকে ঝাঁকে বাসন, অনেক বাসন থাকে, ওগুলো গুনে গুনে তো বাসন সংসারে এই যে বন্ধুরা, আমার বর খেতে বসতে এত গরম আর বাঁচতে ইচ্ছা করছে না, কারণ এত গরমে আর ভালো লাগে না। মানে এত বার করে আমার বর ঘামছে আর বসে বসে দেখো এই যে দেখো
বারবার করে জামা কাপড় ছাড়ছে আর ধুচ্ছে, ছাড়ছে আর ধুচ্ছে, ধুয়ে ধুয়ে মেলে দিচ্ছে। এত গরম, গরমে আর থাকা যাচ্ছে না দুর্গাপুর, খুব গরম দুর্গাপুর। আর আমার ব্যাটাও এবার বলছে ভীষণ গরম, এত গরম মা জিন্দিগিতে দেখিনি। আর আমি কি করছি দেখাচ্ছি, এই যে দেখো ভাত হয়ে যাচ্ছে আমার, এই যে এখানে অনেক কিছু হয়ে গেছে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কালকের ডাল জাল করে রেখে দিলাম, মুগ ডাল ছিল কালকে, জাল করে রেখে দিলাম, ভালো করে জাল করেছি, নষ্ট হবে না। আর এই যে দেখো বেগুন ভাজা করেছি, ডাল আছে, বেগুন ভাজা, আর একটু ছোলা একটু বেঁচে গেল, রেখে দিলাম বাটি করে। আর এই আলু ভাজা, এই যে আলু ভাজা হয়ে গেছে। বাজার এনেছে, কি কি বাজার এনেছে, বাবা কি সুন্দর ফুলকপি, বাহ সেই সুন্দর তো ফুলকপিটা, একদম পরিষ্কার, দেখো বন্ধুরা খুব পরিষ্কার, ভালো ষষ্ঠীর দিনে ফুলকপি আলু দিয়ে আর পনির দিয়ে ডালনা হবে, খুব টেস্টি টেস্টি ডালনা। ও মা গো, কত ছোট্ট ছোট্ট এনেছে দেখো, শশা, এই এত ছোট ছোট শশা এনেছো কেন গো, এগুলো তেতো হবে এগুলো শশা। হ্যাঁ এই মা দেখো বন্ধুরা কত ছোট্ট ছোট্ট শশা, ছোট্ট ছোট্ট বেগুন, ছোট্ট ছোট্ট বেগুন, ভগবান, ছোট্ট ছোট্ট বেগুন, ছোট্ট ছোট্ট ঝিঙ্গে, বাবা এগুলো কি বাজার আজকে এনেছে গো বাবা, গুটি গুটি বেগুন। হে শশা, এরকম শশা ভাই আমি জীবনেও দেখিনি, কেমন লাউয়ের মতো, লাউ লাউ লাগছে, ছোট্ট লাউ। পাকা পাকা আম ষষ্ঠীর জন্য এনেছে বন্ধুরা, এই যে আম এনেছে, আরও বাজার করতে হবে বিকেলবেলা, আর যাব না এখন, এখন খুব গরম, বরকেও যেতে না বললাম। এই যে কয়েকটা খালি দু রকমের ফল রেখে দিই, পরে আরও রকমের মানে 5 রকম ফল লাগবে, তা আরও পরে আনা যাবে, তাই না, বিকেলবেলা বাজারে যাব। অনেক সবজি এনেছে, এই যে দেখো বন্ধুরা, এই যে দেখো 2 ব্যাগ বাজার, কিন্তু এখন আমি গুছাতে পারছি না, ভীষণ গরম। এই যে দেখো, এই যে দেখো, আর আমি এখান থেকে ফলগুলো তুলে রাখবো একটা জায়গায়। পরে চলে গেলাম সোজা বাসন মাজতে, কত বাসন জমে আছে। এদিকে দেখো আমার রান্না প্রায় হয়ে গেছে, ভাতটা বসে দিয়েছে, হয়ে গেছে, বাসনগুলো মেজে নিচ্ছি আস্তে আস্তে করে। এই ঘরটাতে প্রচণ্ড গরম, আর ভীষণ এবার গরম, ভীষণ গরম, ভীষণ গরম, আর বলতে ভালো লাগে, এত গরম মানে কি বলবো, সমানে মানে গায়ে চান করে নিচ্ছি, এত ঘাম হচ্ছে, কোনোদিন আমার এত ঘাম হয় না, ঘামে ঘামে পুরো চান হয়ে যাচ্ছে আমার, আমার বউয়ের ছেলের, মানে কি বলবো অসম্ভব গরম, যা পাগল হয়ে যাচ্ছে। যে আমাদের এখানে এত গরম, এখন অন্যান্য জায়গায় কীরকম গরম আমি তো আর বলতে পারবো না, অবশ্যই তোমাদের কার কীরকম গরম অবশ্যই কমেন্টে জানিয়ে। এদিকে দেখো আমার বড়মশাই সব সবজি গুছিয়ে দিচ্ছে, সব সবজি সুন্দর করে গুছিয়ে দিচ্ছে, আর আমার মনে গুছায় সবজি প্রথমে। আর এই যে দেখো আমি কিছু বাসন মেজেছি, ধুয়ে দেবো, মানে ভালো হয়ে গেছে,
অবস্থা হচ্ছে যেন বন্ধুরা মরে যেতে ইচ্ছা হচ্ছে, সত্যি একদম সত্যি কথা, মানে আর বাঁচতে ইচ্ছা হচ্ছে না। সেই জন্য সবজি কাটবো। এই যে ঝিঙ্গে, ঝিঙ্গেগুলো কত ছোট ছোট মাছের এনেছে। জন্য ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে মাছের একটা তরকারি করবো, ব্যাস। এটা তুলে দিব, লাগবে না, এগুলো সব বর তুলে দিয়ে গেল। আর এদিকে দেখো আলু আর কচু এনেছে, গাঠি কচু আর আলু। ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে মাছ করবো। মাছের কিন্তু সবজি আমার কাটা হয়ে গেল, বাপরে। তারপরে চলে এলাম সোজা মাছ ধরতে। বাটা মাছ এনেছে, বাটা মাছই আমি আনতে গিয়েছিলাম। বাটা মাছ বাটা মাছ নিয়ে এসে বাটা মাছের ঝাল করবো, সর্ষে দিয়ে হালকা একটু সর্ষে দিয়ে পাতলা করে ঝাল করবো। মাছের ঝিঙ্গে দিয়ে আলু, টমেটো দেবো, কেটেও রেখেছি ওগুলো। আর এই যে ভাজাটা নামিয়ে, ভাজাটা তখন বসিয়েছিলাম না, রেখে দিয়েছিলাম, তেমন তখনও মানে তেমন হয়েছিল না। আর এখন তো মানে ঢেকে নিভিয়ে দিয়েছিলাম। আর এই যে মাছগুলো বড় হয়ে গেল, হলুদও মাখাবো, মাছ বসিয়ে দিতে হবে। মাছটা বন্ধুরা ভালো ছিল, মাছগুলো নরম ছিল। গরমের দিন না, মানে কোথাও থেকে নিয়ে এসে বুঝতে পারিনি নাকি একবারে ভাজতে ভাজতে বেশিরভাগ মাছ ভেঙেই গেল। আর এই যে দেখো আমি রান্নায় মাছের ঝোল বসিয়ে দিই। এদিকে আমাদের তিনজনের জন্য শরবত এনে বাবাই এমন গরম পড়েছে, নাও নাও নাও। শরবত না খেলেও হয় না। ও থাক, তাহলে তাহলে নিও এখান থেকে। এই তুমিও নিও। এই যে বর্ষি আছে গরমের মধ্যে উঠে শরবত খেলো, ছেলেটা টক শরবত খাইতে টকই তো ছেলেটা ভালো। নিয়ে একবারে টক টক করে খেলো। মানে উপভোগ করে খাই আর কি, ভালো লাগে বেশ। শরবত দেখা যায় সত্যি এত গরম হচ্ছে না, ঠান্ডাটাই জানি ভীষণ ভালো। এরপরে ভাবছি আমার রান্না শেষ, সব কাজ শেষ, এবারে কাপড় মেজে একবারে চান চান করে পুজো দেবো। আজ তো সোমবার, আমার পরের ছুটির দিন। এই যে দেখো আমার চানও হয়ে গেলো, মেহেন্দি করেছিলাম মাথায়, শ্যাম্পু ট্যাম্পু করে চান করে নিয়ে চলে এলাম। আর এদিকে আমার উপরে বলে ঠাকুর বলে, আমি তো থালের মধ্যে ফুল সাজাই তোমরা জানো, সাজিয়ে উপরে তুলে নিলাম। এবার শিবটাকে নিচে বসে চান করিয়ে নিব। আজকে সোমবার, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায়। এদিকে দেখো আমার পুজোটাও কমপ্লিট। আজকে বেশি ভালো ফুল পাইনি, কিনে এনেছে কিন্তু খুব একটা ভালো ফুল পাইনি। আর আমার দেখো চান হয়ে গেল শ্যাম্পু দিয়ে। তাহলে ভিডিওটা বড় করছি না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বড় করলে তো দেখতে ভালো লাগবে না। দেখা হবে পরের একটা ভিডিওতে। আর আবার দেখিয়ে দিই আমি কী কী রান্না করেছি। এই যে দেখো ডাল, এই যে কালকে এই যে দুপুরে সকালে ছোলা ভাজাটা, এই যে আলু ভাজা, বেগুন ভাজা, এই যে দেখো মাছের ঝাল করেছি, আলু আর এই মাছগুলো কিন্তু সব তলে করেছে, আর ঝিঙে দিয়ে আর শশা কেটে নিয়েছে, সেই ছোট্ট ছোট্ট কুচু কুচু শশা,